স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবাই কইতেছে তুইও কো, আমি সেই নবীর উম্মত যাকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে ডাইরেক্ট আসমানের মধ্যে তুলে নিয়েছেন। যে যার নবীর শান নিয়ে নিজেকে বড় বানাচ্ছে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত। এখানের ভিতরে কথার ভিতরে শেষ নবীর একটা উম্মত, ছোট্ট বাচ্চা হাফ প্যান্ট পরে গেছে। আমি আপনি গেছেন বলি নাই, আপনার এলাকায় যেটা হাফ প্যান্ট পরেছিল সে যাইয়া কয় কি নিয়ে আলোচনা? আলোচনার বিষয়বস্তু কি? কার নবী শ্রেষ্ঠ, সেই জন্য উম্মত। নবী শ্রেষ্ঠ মানে উম্মত শ্রেষ্ঠ, সেটা নিয়ে আলোচনা। তুই কে? আমি কলিমুল্লাহর উম্মত। ভালোই তো। তুই কে? আমি রূহুল্লাহর উম্মত। তুমি? আমি নজিহুল্লাহর উম্মত। বাবা। তুমি? আমি খলিলুল্লাহর উম্মত। তুমি? আমি নজিহুল্লাহর উম্মত। তুমি? খলিফাতুল্লাহর উম্মত। তারা বলে তুই কে? আমি ওইটা, আমি ওইটা। ওইটা মানে তোমাদের নবী যাকে নবী মেনে নবুয়ত পেয়েছেন, আমি সেই নবী। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, মিসাকান নাবিয়্যিন, তোমাদের নবী যাকে নবী মেনে নেওয়ার কারণে নবী হয়েছেন, আমি সেই মুস্তাফার উম্মত, সেই মুস্তাফার উম্মত। তুমি বলতে চাচ্ছ তোমার নবী কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন? আরে আমার মুস্তাফাকে তো আমার আল্লাহ দেখা দিয়েছেন, দেখা দিয়েছেন, দেখা দিয়েছেন। তুমি বলতে চাচ্ছ তুমি নজিহুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি রূহুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি খলিফাতুল্লাহর উম্মত, তুমি বলতে চাচ্ছ তুমি বলতে চাচ্ছ তুমি কালিমুল্লাহর উম্মত। শুনো শুনো, দেখো আমি হাবিবুল্লাহর উম্মত। যুবকরা এই শব্দটা একটু বুঝবেন। আমি জানি আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলছি। আচ্ছা, ওই ফাগলা 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 আসেনি রে, ফাগলা আসেনি। আমার সোনার মদিনা, আমার না সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি না সব ভুলিব কিন্তু তোমায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন খলিলুল্লাহ বলেন, আমার মুখে মুখে বলেন খলিলুল্লাহ। এটা কার উপাধি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক আছে না? আচ্ছা বলেন হাবিবুল্লাহ। কয়টা শব্দ পাইলাম? আমি যুবকদের উত্তর চাইবো, মুরব্বীরা চুপ করে থাকবেন। যুবক উত্তর দেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। বলেন খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। কয়টা শব্দ? দুটোটার অর্থই এক, আল্লাহর বন্ধু। তার আবিধানিক অর্থ হচ্ছে একরকম, মানে আল্লাহ। আচ্ছা আপনাদের এখানে কি আছে, কি আছে না আপনারা একটু বলেন। ফেসবুক ফ্রেন্ড, ফ্রেন্ডের অর্থ বুঝেন? ফেসবুক ফ্রেন্ড, লোকাল ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, তারপরে বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ভাই একটু বুঝবেন। ফেসবুক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড একটু কম, মিউচুয়াল ফ্রেন্ড একটু কম, বেশি আর কমটা বলবেন। ফেসবুক ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, লোকাল ফ্রেন্ড, তারপরে এমনে ফ্রেন্ড, তারপরে কি জানি বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, একজন ক্লোজ ফ্রেন্ড, একজন ফেসবুক ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। ওই আল্লাহর একজনের ক্লোজ ফ্রেন্ড, সেটা হচ্ছে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ কাকে বলে? যার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে রাজি করার জন্য করে যায়, উনি খলিলুল্লাহ।
আর যাকে আল্লাহ রাজি রাখতে চায় উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী মুস্তাফা বলেছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর উম্মত, আমি নবীর অন্তরটা শান্তি হয়ে যায়, চোখটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। কুররাতু আইনি ফিস সালাত। ভাইয়া মনোযোগ কি আছে আপনাদের? যাক আলহামদুলিল্লাহ, এই কথাটা আমি শেষ করছি। নবী বলছেন, উম্মত তোমরা নামাজ পড়লে আমি নবীর অন্তরটা জোড়ায় যায়। পুরা কথার এক কথাই বলি, উম্মত হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না। হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না। হাজার ব্যস্ততার ভিতর তুমি যদি নামাজকে না ভুলো, মা বাবার সেবাকে না ভুলো, বড়দের সম্মানকে না ভুলো, ছোটদেরকে স্নেহ করা যদি না ভুলো, শরীয়ত মোতাবেক যদি চলতে পারো, আমি নবী মুস্তাফা বললাম হাসরে আমিও তোমাকে ভুলবো না, ভুলবো না, ভুলবো না। নবী বলে, উম্মত যদি গুনাহ থাকেও আমি তোমার জন্য সিজদায় পড়ব আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে সিজদায় পড়ে তোমার জন্য মাপ চাই, আমি মাফের ব্যবস্থা করে দিব। এবার আওয়াজ দিয়ে বলেন, সেই নামাজ আমার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নামাজের দরকার আছে না নাই? মা বাবার সেবা দরকার আছে না নাই? বড়দের সম্মান, ছোটদের স্নেহ দরকার আছে না নাই? যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দেন, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দেন। কারো জিম্মাদারি কাঁধে নিয়ে মৃত্যুবরণ যাই না ভাই, এটা বড় কঠিন কাজ। আর দুনিয়া উল্টে গেল, নেশার জগতে যাওয়ার কোনো দরকার নাই। মনে রাখবেন, খারাপ পথে ইনকাম বেশি, বরকত কম। ইনকাম বেশি, বরকত কম। হালাল পথে ইনকাম কম হলো বরকত বেশি, শান্তি বেশি, নিয়ামত বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। চলেন একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই।